আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, মনস্থির করেছি, সে বিষয়টি এর অর্ধেক বা কিছু আলোচনা আমার পূর্বের শ্রদ্ধেয় বড় ভাই যিনি আলোচনা করেছেন তার কিছু আলোচনায় আপনাদের সামনে প্রকাশিত হয়েছে। এজন্য আমার আজকের আলোচনাটা সহজ হয়ে গেছে। আমি আপনাদের সামনে আলোচনা করব হক, সত্য, ন্যায়, ইনসাফ এটা জানা, হক বলা এবং হক মানা, হকের উপর আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীর প্রতিটা মানুষ সে যদি কোনো কিছু দেখতে চায়, প্রথমত তার জন্য দুইটা আলোর দরকার হয়। একটা হলো তার নিজের চোখের আলো, আরেকটা হলো বাহিরের আলো। যার নিজের চোখেরই আলো নাই, সে কি করে বাহিরের জিনিস দেখবে? আজকের এই অন্ধকার রাত্রিতে আমাদের সামনে এই ইলেকট্রিসিটির মাধ্যমে, এই আলোকসজ্জার মাধ্যমে আমাদের এই অন্ধকারটা দূর হয়ে গেছে। এই জন্য আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি। আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। যদি এই লাইটগুলো না থাকতো, একটা লাইটও না থাকতো, তাহলে আপনিও আমাকে দেখতেন না, আমিও আপনাকে দেখতাম না, ঠিক কিনা? তাহলে দেখার জন্য আলোর দরকার দুইটা। একটা হলো বাহিরের আলো, একটা হলো চোখের আলো। বাহিরে যার যদি আলো না থাকে, চোখের লেন্স যদি ভালো থাকে, চোখের সানি যদি না থাকে, সানি পড়ে নাই, লেন্স ঠিক আছে, রেটিনা ঠিক আছে, সব ঠিক আছে, চোখ ঠিক আছে, কিন্তু বাইরে অন্ধকার, দেখা যায় না। আর সামনে যদি 5000 পাওয়ারের একটা লাইট স্থাপন করা হয়, কিন্তু লোকটার চোখের আলো নাই, নিজস্ব কোনো আলো নাই, চোখটা নষ্ট, তাহলে এই সামনে 5000 পাওয়ারের লাইট দিলেও কি এই লোকটা দেখতে পাবে না? পাবে কি? একটু কথা বলবেন। আপনারা কি অমনোযোগী? আমার সময় কিন্তু খুব কম। আমি চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে আমার আলোচনাটা গুছানোর জন্য। বলছিলাম, তাহলে কোনো কিছু দেখতে হলে আলো দরকার দুই শ্রেণীর বা দুই প্রকারের। একটা হলো নিজস্ব চোখের আলো, আরেকটা হলো বাহিরের আলো। যদি বাহিরের আলো না থাকে, চোখ সুস্থ থাকে, দেখা যাবে না। বাহিরের আলো ঠিক আছে কিন্তু চোখ সুস্থ না, অন্ধ, কানা, দেখে না, তাহলে এই আলো দিয়েও ফায়দা নাই, ঠিক কিনা? কোন জিনিস দেখার জন্য আরো একটা আলোর প্রয়োজন হয়। যেমন ধরেন, আমার সামনে একটা লিফলেট আছে না নাই? এই লিফলেটের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে লেখা আছে বড় করে নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশ। আছে না নাই? যে ব্যক্তিটা বাংলা অক্ষর জ্ঞান নাই, যে ব্যক্তিটা সরে ও সরে চিনে না, যে ব্যক্তিটা বানান করতে জানে না, রিডিং পড়তে জানে না, যার বাংলা অক্ষর জ্ঞান নাই, এই ব্যক্তি যদি তার সামনে যদি এই পৃষ্ঠাটা বা এই লিফলেটটা ধরিয়ে দেওয়া হয়, বলেন তো দেখি এর মধ্যে কি আছে, আমার কথাগুলো বুঝে থাকলো বলুন তো দেখি, সে কি পড়তে পারবে? এই পড়তে না পারাটা অন্ধের মতো। এটার সামনে যদি একটা লাইন লেখা আছে, যেহেতু লেখা আছে দেখবে, কিন্তু এটা বুঝতে পারবে না কি আছে এর মধ্যে। বরং এই ব্যক্তিটা বুঝতে না পারার মাধ্যমে সেও একজন ব্যক্তি অন্ধ, সেও এক প্রকারের অন্ধ, ঠিক কিনা? যে ব্যক্তিটা ইংরেজিতে বা ইংরেজি একটা পত্রিকা বলেন, ইংলিশ সাবজেক্ট বলেন, সে যদি ABCD এগুলো না জানে, না চিনে, সে বলতে জানে ABCD, কিন্তু কোনটা A, কোনটা B, কোনটা C, কোনটা D জানে না, বানান করতে জানে না, রিডিং পড়তে জানে না, তার সামনে ইংলিশ বই দিলে সে কি বুঝতে পারবে, পড়তে পারবে? একই রকম কোন ব্যক্তি যদি
মুসলমান হয়েছে ঠিক আছে, নিজেকে মুসলিম দাবি করে ঠিক আছে, সে ব্যক্তি নিজেকে আরো দাবি করেছে যে আমি ইসলামের ছায়াতলে এসেছি, আমি ইসলাম মানি, আমার বাবা মুসলিম, আমি নিজেও মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি। এই ব্যক্তির জন্য প্রধানত যেই ধর্মগ্রন্থ তার জন্য আছে সেটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই ব্যক্তি যদি আলিফ বা তাসা না চিনে, যদি বানান করতে না জানে, রিডিং পড়তে না জানে, কোরআনটা তার সামনে আছে ঠিক আছে, তার ঘরে কোরআন আছে ঠিক আছে, মসজিদে কোরআন আছে ঠিক আছে, তার সামনে হাজার হাজার কোরআন রাখলেও, পৃষ্ঠা খুলে রাখলেও এই ব্যক্তি ওই অন্ধের মতো পড়তে পারবে না, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম কোনো কিছু দেখার জন্য আলো প্রয়োজন। প্রথমত দুইটা আলো দরকার, একটা হলো চোখের আলো, আরেকটা হলো বাহিরের আলো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আলো, সেই আলোটা হলো অক্ষর জ্ঞানের আলো, এলেমের আলো। এই জন্য বলা হয়েছে আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, এলেম হলো আলো। এলেম দিয়ে দেখা যায়, এলেম দিয়ে বোঝা যায়। কোরআনে বহু জায়গায় এলেমের গুরুত্ব আলোচনা করা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যে কথা বলছিলাম, হক যদি কোনো মানুষ জানতে চায়, হক যদি কোনো মানুষ বুঝতে চায়, তাহলে তাকে কোরআনের কাছে আসতে হবে, তাহলে তাকে হাদিসের কাছে আসতে হবে, তার সামনে কোরআন হাদিস থাকতে হবে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে বিভিন্ন মাদ্রাসার মধ্যে বুখারী পড়ানো হয়, খতমে বুখারী পড়ানো অনুষ্ঠান হয়, বছরের শেষে রমজান আগে খতমে বুখারী দিয়ে ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দিয়ে তাদেরকে বিদায় অনুষ্ঠান করে দেওয়া হয়। অথচ ওই সমস্ত ছাত্রগুলোর সামনে যখন নাকি আমরা সহিহ বুখারীর হাদিস উপস্থাপন করি, সহিহ বুখারীর বক্তব্য উপস্থাপন করি কোনো মাসালাকে কেন্দ্র করে, তখন তারা সেটা অস্বীকার করে। কারণ কি? কারণ হলো এই ব্যক্তি এই বুখারী পড়েছে ঠিক আছে, কিন্তু বুখারীর ভিতরে মূল এলেম কি আছে এই এলেম অনুসন্ধান করে নাই। যখন আমরা তাদের সামনে হাদিস উপস্থাপন করি তখন সে অস্বীকার করে, হককে অস্বীকার করে, হক মানে না। কোরআন থেকে আপনি দলিল দিবেন, সে অস্বীকার করবে, হাদিস থেকে দলিল দিবেন, অস্বীকার করবে। আজকে আমরা হকের কথা বলি, হক নিয়ে তর্ক করি, হক নিয়ে বক্তব্য হয়, আলোচনা হয়, জুমার খুতবায় হকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়, আমরা হক নিয়ে ফেসবুকে পোস্ট দেই। কিন্তু হক জানা সহজ, মনে রাখবেন হক বলা কঠিন, আর হকের উপর আমল করা আরো কঠিন। আমি মনে বুঝাইতে পারি নাই। হক জানা সহজ, আজকে এখানে আসছেন, হক জানবেন, আপনি সত্য মিথ্যা জানবেন, বাতিল কোনটা সঠিক কোনটা জানতে পারবেন আপনি। কিন্তু হক বলা কঠিন, হক বললে আপনার গলায় ছুরি ধরবে। মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের সামনে হক বলেছিলেন, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার রাষ্ট্রের জন্য হুমকি মনে করেছিলেন। তিনি বলেছিলেন আইয়াকুল রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা বলার কারণে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ মনে করেছে আমার ক্ষমতা থাকবে না, আমার রাষ্ট্র ক্ষমতা থাকবে না, আমার নেতৃত্ব করতে থাকবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন। কারণ কি? তিনি হক কথা বলেছিলেন, ঠিক কিনা? হক বলা কঠিন, কিন্তু মনে রাখবেন হক বলা যত কঠিন, হক মানা আরো বেশি কঠিন। কেন হক মানা কঠিন? হক মানা কঠিনের এক নাম্বার কারণ হলো একটা কঠিন কাজ মানুষ করতে পারে না। কঠিন কাজটা কি? যত কঠিন কাজ আছে পৃথিবীতে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কঠিন কাজ হচ্ছে ভুল স্বীকার করা। আমি ভুল করেছি এই কথা বলতে পারে না, বলতে চায় না। আমার ভুল হয়ে গেছে, আমার সিদ্ধান্ত ভুল ছিল, আমার চিন্তা চেতনা ভুল ছিল, আমি ভুল মতামত দিয়েছিলাম, এই ভুল স্বীকার করে না, ঠিক কিনা? কারণ ভুল স্বীকার করলেই তার অহংকারের পতন ঘটবে। এই জন্য মানুষ ভুল স্বীকার করে না। এই জন্য হকের পথে প্রথম যে বাধা সেটি হলো কেউ ভুল স্বীকার করতে চায় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া, তারা সত্যকে অস্বীকার করলো যদিও তাদের অন্তরে নিশ্চিত ছিল এটা সত্য, কিন্তু নিশ্চিত হওয়ার পরও তারা সত্যকে অস্বীকার করছে। ভুল স্বীকার করে না। মানুষ ভুল স্বীকার করতে চায় না, মনে করে ভুল স্বীকার করলে আমি ছোট হয়ে যাব। এটা হকের পথে 1 নাম্বার বাধা। 2 নাম্বার বাধা হলো অহংকার। 2 নাম্বার বাধা হলো অহংকার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামদুন নাস, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী বলছেন অহংকার হককে দূরে ঠেলে দেয়, অহংকার হককে তুচ্ছ মনে করে। অহংকার এমন এক জিনিস যা হককে অস্বীকার করে, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস তুমি আদমের সিজদা করো। প্রত্যেকটা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস করে নাই। ইবলিস কি আল্লাহকে চিনে নাই? ইবলিস কি আল্লাহকে বিশ্বাস করে নাই? ইবলিস কি আল্লাহর হুকুম বুঝতে পারে নাই? ইবলিস তো আল্লাহকে বিশ্বাস করেছিল, আল্লাহর হুকুম মেনেছিল, আল্লাহর ওই নির্দেশনাও বুঝতে পেরেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানে নাই। এর 1 নাম্বার মূল কারণ হলো ইবলিস তার নিজের ভিতরে অহংকার রেখে দিয়েছিল। কি অহংকার? আনা খায়রুম মিন, আমি ওই মাটির তৈরি আদমের চাইতে উত্তম। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, ঠিক কিনা? সে আল্লাহকে এবারে বলছে আনা খায়রুম মিন, অহংকার করেছে। একটা জিনিস মনে রাখবেন, যে সমস্ত মানুষের ভিতরে অহংকার আছে তারা আল্লাহর প্রিয় বাজন কোনোদিন হতে পারবে না। যার ভিতরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলেছেন, যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারী ব্যক্তিরা কোনোদিন মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষকে তুচ্ছ মনে করে। ভালো করে বুঝেন আলোচনা। অহংকারী ব্যক্তিরা মানুষের শুকরিয়া আদায় করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বর্ষে যখন নাকি মক্কার মধ্যে দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছ থেকে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করেছে, স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেছেন। এই দুজন মানুষ ব্যাপকভাবে তাকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু তারা মারা গেছে। মারা যাওয়ার পরে মক্কা নগরীতে যখন নাকি দাওয়াত দিতে দিতে তিনি দাওয়াতের পরিবেশ পাচ্ছিলেন না, তখন তিনি মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে 90 কিলোমিটার দূরে, মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফ নামক জায়গায় যায়েদ বিন হারেসাকে নিয়ে হিজরত করলেন। সেখানে মানুষকে দিনের দাওয়াত দিলেন। মানুষগুলো তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তার দাওয়াত গ্রহণ করে নাই। অতঃপর সেখানে কিছুদিন অবস্থান করার পরে মানুষের নির্যাতন অত্যাচার সহ্য করে শরীর থেকে রক্ত প্রবাহিত হলো। এইবার তায়েফ ছেড়ে আবার মক্কায় ফিরে আসতে চান। যখন মক্কায় ফিরে আসবেন, মক্কা থেকে তো পালিয়ে আসলেন, চলে আসলেন। এইবার তার সাথে সহচর ছিল যায়েদ বিন হারেসা। রাসূলকে লক্ষ্য করে বলছে, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাদখুলু আলাইহিম ওয়া ক্বাদ আখরাজুকা, আপনি কি করে আবার মক্কায় ফিরে যাবেন? মক্কার লোকেরা তো আপনাকে বের করে দিয়েছে, আপনি আবার কি করে মক্কায় ফিরে যাবেন? এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসার ওই কথার উত্তর দিয়ে বলছেন, ইয়া যায়েদু ইন্নাল্লাহা জাইলুন লিমা তারা ফারজান ওয়া মাখরাজান ওয়া ইন্নাল্লাহা নাসিরুন দীনাহু ওয়া মুযহিরুন নাবিয়্যাহু। বিশ্বনবী যায়েদকে বলছে, যায়েদ, এখন যে অবস্থা চলছে, আল্লাহ অবশ্যই এই দুরবস্থা থেকে একটা পথ বের করে দিবেন। ওয়া ইন্নাল্লাহা নাসিরুন দীনাহু, নিশ্চয়ই তিনি তার দ্বীনকে সাহায্য করবেন এবং তার নবীকে বিজয় দান করবেন। রাসূল যায়েদ বিন হারেসাকে এই কথা বললেন। এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদ বিন হারেসাকে নিয়ে হেরা গুহার পাদদেশে একটা জায়গায় বসে আছেন। এইখানে বসে মক্কা নগরীতে রাসূলের হিতাকাঙ্ক্ষী যে সমস্ত মানুষেরা আছে, রাসূলের প্রিয়ভাজন, রাসূলকে ভালোবাসে, পছন্দ করে, তাদের কাছে সংবাদ পাঠাইলেন।
আমি মক্কা নগরীতে প্রবেশ করতে চাই। কোন ব্যক্তি সাহস করে ওঠে না, কোন ব্যক্তি এই গ্রান্টি নিতে চায় না, এই রিস্ক নিতে চায় না যে মুহাম্মদকে আবার নতুন করে মক্কার মধ্যে প্রবেশ করাবে। কোন ব্যক্তি এই রিস্ক নিতে চায় না। এমন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদি নামক একজন ব্যক্তি আছে। মুতঈম বিন আদি একজন ব্যক্তি, যিনি একজন লিডার টাইপের লোক, পাওয়ার সমৃদ্ধ লোক, গোত্রের মধ্যে ক্ষমতাশালী ব্যক্তি। এই মুতঈম বিন আদির কাছে সংবাদ পাঠাইলেন, ও মুতঈম বিন আদি, আমি মক্কার মধ্যে প্রবেশ করতে চাই, তুমি আমার এই প্রবেশের জন্য ব্যবস্থা করে দাও। মুতঈম বিন আদি কিন্তু মুসলমান হয় নাই। মুতঈম বিন আদি এবার বলছে, ঠিক আছে, আমি তোমার মক্কার মধ্যে প্রবেশের ব্যবস্থা করলাম, তুমি প্রবেশ করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে নিয়ে এইবার কাবা চত্বরে প্রবেশ করে সর্বপ্রথম হাজরে আসওয়াদে চুমু দিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেছেন। এমন অবস্থায় মুতঈম বিন আদি আর তার সন্তান এবং তার গোত্রের লোকেরা তলোয়ার খুলে রসুলের চতুর্দিকে রসুলকে শেল্টার দিচ্ছেন, সাহায্য করতে, নিরাপত্তা দেওয়া শুরু করে দিলেন। মুতঈম বিন আদি যখন নাকি রসুলকে এরকম শেল্টার দিলেন, আবু জেহেলকে লক্ষ্য করে, আবু জেহেল, আমি মুহাম্মদের অনুসারী হইলাম না, আমি মুহাম্মদকে আশ্রয় দিলাম। এইবার আবু জেহেল বলছে, ঠিক আছে, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমরাও তাকে আশ্রয় দিলাম, এইটা গোত্রপ্রীতির কারণে, ইসলামের কারণে না। আমি যে জিনিসটা বুঝাইতে চাই ভালো করে খেয়াল করেন। যখন মুতঈম বিন আদি শেল্টার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলে গেলেন, ঠিক এর 5 বছর পরে যখন রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম কি? আমার কথা মনে বুঝেন না আপনারা? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? সবাই একটু কথা বলেন। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন সংগঠিত হল, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যখন মক্কার ওই কাফেরদের মধ্যে 70 জন কাফের মৃত্যুবরণ করে আর 70 জন কাফেরকে বন্দী করে রাখা হয়, সেই মুহূর্তে 70 জন কাফেরকে বন্দী করে রাখার পরে এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফিহা উলা ইন্নাতনাই লা তারাকতুহুম লাহু। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান, ঠিক ওই দিনের 5 বছর পরে বলছেন, আজকে যদি মুতঈম বিন আদি জীবিত থাকতো, আজকে যদি মুতঈম বিন আদি জীবিত থাকতো, সুম্মা কাল্লামানি ফিহা উলা ইন্নাতনাই, আর এই দুর্গন্ধময় এই মানুষগুলোর জন্য যদি বলতো, মুহাম্মদ তুমি এই 70 জন ব্যক্তিকে তাদেরকে মুক্ত করে দাও, রসুল বলছেন আমি মুতঈম বিন আদির ওই দিনের ঘটনাকে স্মরণ করে তার কৃতজ্ঞতা স্বরূপ এই সমস্ত 70 জন মানুষকে আমি মুক্তি করে দিতাম। আমি বুঝাইতে পারি না আপনাদেরকে, সময় সংক্ষিপ্ত, আমার ভিতরে মানে তাড়াহুড়ো প্রবণতা চলে আসতেছে। তো রাসূল সাল্লাম তিনি ওই মুতঈম বিন আদির ওই যে মক্কাতে প্রবেশ করতে পারতেছিলেন না, ঠিক সেই মুহূর্তে মুতঈম বিন আদি রিস্ক নিয়ে শেল্টার দিয়েছেন রাসূল সাল্লামকে, মক্কায় প্রবেশ করাইলেন। সেই দিনের ঘটনা 5 বছর পর রাসূল স্মরণ করে বলছেন, আজকের দিনে যদি মুতঈম বিন আদি জীবিত থাকতো আর বলতো মুহাম্মদ এই 70 জন কাফেরকে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম। এটা হলো কৃতজ্ঞতা আদায়, ঠিক কিনা? এটা কৃতজ্ঞতা আদায়। আর এই কৃতজ্ঞতা আদায় করে না কোন ব্যক্তি? অহংকারী ব্যক্তি। মনে রাখবেন, যার ভিতরে অহংকার আছে সে কোনোদিন মানুষের শুকরিয়া আদায় করে না। রাসূল বলছেন, যে ব্যক্তি যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। আমরাও আজকে বর্তমান সময়ে আমরাও মানুষের শুকরিয়া আদায় করি না। আমরাও অকৃতজ্ঞ, মানুষের শুকরিয়া আদায় করবো দূরে থাক, আমরা পিতামাতার শুকরিয়াও আদায় করি না, ঠিক কিনা? এই পিতামাতা আমাদেরকে কত ছোট থেকে লালন পালন করেছেন, খেয়ে না খেয়ে কত যত্ন করে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। এইটা পিতামাতা না হওয়ার আগ পর্যন্ত কোন সন্তান বুঝতে পারে না, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? আর আজকে এই সময় আমরা পিতামাতার খোঁজখবর নেই না, পিতামাতার সেবা শুশ্রূষা করি না, পিতামাতার দেখাশোনা করি না, পিতামাতার খাবার দাবার ব্যবস্থা করতে পারি না। আমার ঘরে আমার পিতামাতার জায়গা হয় না, ঠিক কিনা? মনে রাখবেন, এই ব্যক্তি অকৃতজ্ঞ। কোন মানুষ গুনাহ নিয়ে জন্মায় না, বরং গুনাহ নিয়ে জন্মায় না হলেও কিন্তু পিতামাতার ঘরে লালিত পালিত হয়ে মানুষ পাপিষ্ট হয়। পিতামাতার ভুলের কারণে, পিতামাতার সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য পিতামাতার দায় আছে, কিন্তু পিতামাতারও কিন্তু দায় আছে। সন্তান নষ্ট হওয়ার পিছনে কার দায় আছে? রাসূল বলছেন পৃথিবীর প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে, কিন্তু তার পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, ঠিক কিনা? রাসূল বলেছেন। সুতরাং এই পিতামাতার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়, আর এই সন্তান পিতামাতাকে আবার কষ্ট দেয়। এজন্য কবি বলেছেন, শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে, একদিন নাকি মারলো তারে ভীষণ কায়দায় ফেলে, কিল ঘুষি মারিয়া শেষে গলায় দড়ি দিয়ে কয়েক রশি পার করিল সেচরিয়ে নিয়ে। বলছে তখন পিতা তাদের অতি বিনয় করে, দয়া করে এখন বাবা আমাকে ছেড়ে দে, আমিও কিন্তু আমার পিতাকে এ পর্যন্ত এনেছিলাম, তারই শাস্তি আজ তোদের হাতে পূর্ণ পেলাম। তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা, তবে তোদেরও কিন্তু ইয়ার চাইতে অধিক শাস্তি হবে, ঠিক কি না? যে কথা বলছিলাম, হকের পথে অন্তরায় হলো এই অহংকার। আর অহংকারী ব্যক্তি কোনোদিন শুকরিয়া আদায় করে না, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য বলছিলাম যে সমস্ত ব্যক্তিরা অহংকারী হয় তারা কোনোদিন হক পায় না। সে মনে করে আমি সঠিক, আমি রাইট, আমার ভুল হতে পারে না। আমি কি কম জানি নাকি? আমি কি কম পড়াশোনা করেছে নাকি? তার চাইতে আমি সিনিয়র, সে ছোট হয়ে কেন আমাকে এই কথা বলবে? আমি কি তার কাছে কম পড়াশোনা করেছি, কম বুঝি? এরকম আছে না নাই? আছে না নাই এরকম? এইজন বলছে, একজন ব্যক্তি বলেছেন, যতদিন পর্যন্ত বোবা হয়ে থাকবা ততদিন পর্যন্ত তুমি ঠিক আছো। যখন থেকে তুমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলবা, সেদিন থেকে তুমি আর ঠিক নাই। আমি বুঝাইতে পারি নাই? যতদিন পর্যন্ত বোবা হয়ে থাকবেন কিছু বলবেন না, দেখে যাবেন, কিছু বলবেন না, আপনার শত্রু নাই। কিন্তু যেদিন থেকে হককে হক, সঠিককে সঠিক, বেঠিককে বেঠিক বলবেন, সেদিন থেকে আপনি আর প্রিয় থাকবেন না, আপনি অপ্রিয় হয়ে যাবেন, ঠিক না? এই জন্য আজকে আমরা নিজের পিতামাতার বিরুদ্ধে বলতে পারি না, সন্তানের বিরুদ্ধে বলতে পারি না, ভাইয়ের বিরুদ্ধে বলতে পারি না, বন্ধুর বিরুদ্ধে বলতে পারি না। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করো, সঠিক সাক্ষ্য দাও। ওয়ালা ওয়ালা আনফুসিকুম, সঠিক সাক্ষ্য তোমার বিরুদ্ধে গেলেও তুমি সঠিক সাক্ষ্য দাও। আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিরুদ্ধে গেলেও সঠিক সাক্ষ্য দাও। ওয়ালা আকরাবিন, নিকটবর্তী আত্মীয় স্বজন যেই হোক, সঠিক কথা বলো। ইয়াকুন গনিয়ান আও ফাকিরন, যদি দরিদ্র হয় সঠিক কথা বলো। এই সঠিক কথাটা আমরা বলতে পারি না, ঠিক কি না? সমাজ শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন, হকের পথে অন্তরায় হলো এই অহংকার। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে স্বীয় ভুল স্বীকার করার যোগ্যতা এবং অন্যের দোষ অন্বেষণ করা থেকে বিরত রাখেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, আবারও বলছি, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তাকে নিজের ভুল স্বীকার করার যোগ্যতা এবং অন্যের দোষ অন্বেষণ করা থেকে বিরত রাখেন। যে ব্যক্তি বলে আমি ভুল করেছি, সে ব্যক্তি হক পাবেই পাবে। যে ব্যক্তি বলে আমার ভুল হয়েছে, সে হক পাবে। যে বলবে যে আমার ভুল নাই, আমি ভুল করি নাই, ভুল করতে পারি না আমি, ওই ব্যক্তি কোনোদিন হক পাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন, সত্য এসেছে আর মিথ্যা দুর্বৃত হয়েছে। মিথ্যা দুর্বৃত হওয়ার ছিল, সুতরাং সত্য কি এসেছে? আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন।
মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। এই সত্য পড়েন, বুঝেন, জানেন, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। হকের পথে অন্তরায় হলো এক শ্রেণীর আলেম। ভালো করে বুঝেন, হকের পথে অন্তরায় হলো এক শ্রেণীর আলেম। ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল ওই যুগের এক শ্রেণীর আলেমরা। তারা সত্যকে ঢেকে রেখেছিল, সত্য প্রকাশ করতে দেয় নাই। আজও দেখবেন কিছু আলেম ওলামা আছেন যারা তাদের পদ পদবীর জন্য, তাদের চেয়ার রক্ষা করার জন্য, তাদের স্বার্থ উদ্ধার করার জন্য সত্য কথা বলে না। যখন একজন লোক, একজন আলেম দাঁড়ায় যাবে, সত্য কথা বলবে, ওই আলেমরা তার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা? আছে না এরকম? আমরা দেখেছি যখন সারা বাংলাদেশে 2013 সালে সারা বাংলাদেশে নাস্তিকতার প্রভাব বেড়ে গিয়েছিল এবং শাহবাগ থেকে দাড়ি টুপি নিয়ে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে ব্যাপকভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছিল, অপমান করা হচ্ছিল, তখন এক শ্রেণীর আলেমরা সারা বাংলাদেশে জাগ্রত হয়েছিল, মানুষকে জাগিয়ে তুলেছিল। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ পায়ে হেঁটে, গাড়িতে, টেম্পুতে বা বিভিন্নভাবে ঢাকায় এসে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। ঠিক কিনা? সেই শাপলার 5 তারিখ মনে আছে আমার, যাত্রাবাড়ি মাদ্রাসার শেষ বর্ষে আমরা পড়ি। আমাদের এলাকা থেকে অনেকে গিয়েছিল। আমার ছোট ভাই সালাউদ্দিন, সে রাবার বুলেট খেয়েছিল। আমাদের আর অনেকেই আহত হয়েছিল, পায়ে ব্যথা পেয়েছিল। সেই 5ই মেয়ের কথা আজও মনে পড়ে। সেদিন এই নাস্তিকদের পক্ষ হয়ে এক শ্রেণীর আলেম কথা বলেছিল, তাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা চিনেন ফরিদউদ্দিন মাসুদ নামে আলেমরা আছে না? আছে না নাই? ফরিদউদ্দিন মাসুদ নামে এই মুনাফিক মার্কা আলেমরা, তারা হককে প্রতিষ্ঠা করতে দিতে চায় না। আজও বাংলাদেশে এমন কিছু আলেম আছে যারা নিজের স্বার্থের জন্য, অর্থের জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য, চেয়ার, পদ, পদবি ঠিক রাখার জন্য অন্যায়ের পক্ষে দাঁড়ায় যায় আর হকের বিপক্ষে দাঁড়ায় যায়। ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, হক কথা বলতে গেলে জুলুমের শিকার হবেন। হক কথা বলতে গেলে জুলুমের শিকার হবেন। আর যে জুলুমের শিকার হয় তাকে কি বলে? মজলুম। কিন্তু আমাদের বাংলাদেশের প্যাটার্নটা ভুল, ভিন্ন। কেমন ভিন্ন? আমরা দেখেছি যে এক সময় অনেকে মজলুম ছিলেন, পালিয়ে বেরিয়েছেন। রাতের বেলায় নিজের ঘরে ঘুমাতে পারে নাই পুলিশের ভয়ে, কারণ ভিন্ন দ্বারা রাজনীতি করার কারণে এদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই। অনেককে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, অনেক আলেম ওলামাকে বছরের পর বছর কারাগারে রেখে এদেরকে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমরাও বিভিন্ন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারি না, 10 বার চিন্তা করেছি হক কথা বলতে, কারণ হক কথা বললেই গলার মধ্যে রশি দিবে। ছিল কিনা? তখন আমরা অনেকে মাজলুম ছিলাম, অনেক সাধারণ মানুষ মাজলুম ছিলাম। সময়ের পরিবর্তনে আমরা দেখতে পাই সেই মাজলুমগুলো আজকে বিভিন্ন জায়গায় জালেম হয়ে গেছে। জালেম বুঝেন? যে জুলুম করে সে কি? যে জুলুম করে সে কি? জালেম। এই জন্য একজন ব্যক্তি ফেসবুকে লিখেছেন যে এই দেশে সবাই জালিম, মাজলুমও জালিম, জালিমও জালিম। মাজলুম সুযোগের অভাবে মাজলুম, আর জালিম সুযোগ পেয়েছে বিদায় সে জালিম। সুযোগ পেলে সবচাইতে মাজলুম অসহায়টাও জালিম হয়ে যায়। মাজলুম সুযোগের অভাবে কি? মাজলুম মানে সুযোগ পায় নাই, এই জন্য মাজলুম। এই জন্য আমি বলি, অনেকে আমরা বাগা বাগা সত্য কথা বলি, অনেক সময় বলি যে ওইখানে যাই নাই ভালো হয়েছে, ওই বেটা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। যখন এই বেটা এই চেয়ারে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন তার আসল চরিত্র প্রকাশ পায়। সেও ওই অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য মাজলুম সে কেন? সুযোগের অভাবে, সুযোগ পায় না, এই জন্য সে মাজলুম। যখন সুযোগ পেয়ে যায় তখন সে জালিম হয়ে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনা আমি শেষ করে দিব। হকের পথে অন্তরায়, পরীক্ষার ভয়, ত্যাগ শিকারের ভয়। আল্লাহ বলছে হাসিবান নাস আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষকে মনে করছে, আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, আমাদেরকে ঈমান আনছি, আমি মুসলমান, বাস ছেড়ে দেয়া হবে। কোন মানুষ বলবে আমি ঈমান আনছি, মুসলমান, বাস পরীক্ষা শেষ। মানুষ কি এরকম মনে করে? ওয়া হুম লা ইফতারুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হয় নাই বা পরীক্ষা করা হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য
আমরা যেন সবসময় হকের পথে থাকি। হক মানলে ক্ষমতা ছাড়তে হয়, হক মানলে সম্পর্ক নষ্ট হয়, হক মানলে আমরা বলি লোকে কি বলবে, আমি একা হয়ে যাব। আপনি হক কথা বলবেন, আপনার পক্ষে কেউ নাই। এই জন্য অনেকে এই ভয়ে হক কথা বলতে পারে না। আর হকের পথে অন্তরে হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো নফস। মানুষের নফস সবসময় সহজ পথ চায়, কঠিন পথ চায় না। কঠিন পথ মানুষের নফস চায় না, নফস শুধু চায় সহজ কাজ, সহজ কিভাবে করা যায়, সহজভাবে কিভাবে পার পাওয়া যায়। তো হক কথা বলা, হক মানা খুব কঠিন ব্যাপার। এই জন্য এই কঠিন কাজটা নফস চায় না, এটা মানুষের হকের পথে বাধা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরেকটা হলো দুনিয়া চাওয়া, দুনিয়ার অর্থ কামানো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে সমস্ত মানুষেরা দুনিয়া কামাইতে চায়, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা হক কথা বলতে পারে না। সুতরাং দুনিয়ার অর্থ, সম্পদ, লোভ, লালসা, পদ, পদবি, চেয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব মানুষকে হক পথ থেকে বিরত রাখে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত হক জানার, হকের পক্ষে কথা বলার এবং হককে মানার তৌফিক দান করুন, আমিন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এই ক্ষেত্রে শুধু সাধারণ মানুষ যে হক মানে না তা না, আমরা অনেক আলেম ওলামারাও হক থেকে দূরে আছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এলাকার যে সমস্ত ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেছেন, আমাদের সমাজের মসজিদের দায়িত্বশীল বৃন্দ, সমাজের মুরব্বিয়ানে কেরাম, সমাজের আমার যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোষ্ঠীর লোক, গোষ্ঠীর বাইরের লোক, যারা আজকের এই সম্মেলন বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা এই সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠান সফলতা দান করার জন্য ভূমিকা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান করুন, আমিন। আগামী তো ইনশাল্লাহ এই প্রোগ্রাম হবে, চলবে ইনশাল্লাহ। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, সকলের প্রতি আহ্বান রেখে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।